আজকের ভিডিওতে থাকবে হাইট কেক ডেকোরেশন আর সেই সাথে থাকবে হাইট কেক মোল্ড নিয়ে অনেক আপুদের কিছু প্রশ্নের উত্তর। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেকেই জিজ্ঞাসা করেন, আপু হাইট কেকের জন্য কত ইঞ্চি মোল্ড ব্যবহার করব। তো তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওর মাধ্যমে ধারণা দিতে চাই। 1 পাউন্ড হাইট কেক 5 ইঞ্চি হাইট মোল্ড, আর ফ্ল্যাট অথবা রেগুলার সাইজ হলে 6 ইঞ্চি মোল্ড, আর 1.5 পাউন্ড রেগুলার সাইজ হবে 7 ইঞ্চি, আর যদি হাইট কেক হয় তাহলে 6 ইঞ্চি হাইট কেক। তো 2 পাউন্ড রেগুলার সাইজ হবে 8 ইঞ্চি, আর যদি হাইট কেক হয় তাহলে 6 ইঞ্চি মোল্ডে 2টা কেক করে তারপরে স্লাইস করে যখন ক্রিম দিয়ে সেটাকে ফিনিশিং দেওয়া হবে, তাহলে কিন্তু এই যে 6 ইঞ্চির 2টা কেক জয়েন্ট দিয়ে যখন দুইটা কেক জয়েন্ট দিয়ে যখন হচ্ছে মানে 2 পাউন্ড কেক হাইট কেক বানাইতে যাবে, তখন কিন্তু দেখবেন কেকটা কত মানে হাইট হয়, আর দেখতেও কিন্তু ওই কেকগুলা অসাধারণ হয়। তো এভাবেই হচ্ছে পাউন্ড অনুযায়ী মোল্ডের সাইজ বাড়তে থাকবে। আর যখন কাজ করতে করতে অভিজ্ঞ হয়ে যাবেন, তখন কিন্তু নিজে থেকেই অনেক আইডিয়া বের করে কাজ করতে পারবেন। তারপর হচ্ছে অনেক সময় কিন্তু কাস্টমারের উপরে নির্ভর করে যে কত পাউন্ড কেক কত ইঞ্চি মোল্ডে হচ্ছে বেক করবেন। কারণ অনেক আপুদের মানে একটা ব্যাপার থাকে যে তাদের দেখা যায় যে একটা অনুষ্ঠান করতে গেলে লোকের সংখ্যা বেশি, কিন্তু তারা পাউন্ড চায় কম। তখন হয় কি, ওই কেকটা হচ্ছে একটু ফ্ল্যাট করে দিতে হয় যাতে তাদের কেক স্লাইস করতে সুবিধা হয়, মানে অনেকগুলো কেকের পিস বের হয়। তো এভাবেই কিন্তু কেকের হচ্ছে মানে অনেক সময় দেখা যায় যে হাইটের উপরে মোল্ড নির্ভর করে, আবার অনেক আপুদের ডিমান্ডের উপরেও নির্ভর করে। তো যাই হোক, যতটুকু বললাম আশা করি আপুরা একটু ধারণা মানে একটু হলেও ধারণা পাবে। আর এই কেকটা ছিল হচ্ছে আমার চকলেট ফ্লেভার। আর কেকের ফিনিশিংটা আমি কত সময় ধরে দিলাম এটা দেখতেই পেলেন। আসলে আমি কেকের ফিনিশিংটা একদম ক্লিয়ার, মানে আমার মন মতো না হওয়া পর্যন্ত আমি কেকের ফিনিশিং দিতেই থাকি। মানে তাতে আমার যতটা সময় লাগে লাগুক, তবে আমি চাই একদম নিখুঁতভাবে কাজটা যেন সুন্দর মতো হয়, যাতে কাস্টমার দেখে যেন খুশি হয়ে যায়। তো যাই হোক, আপ্রাণ চেষ্টা করি কাস্টমারের মন রক্ষার্থে। তো এটা হচ্ছে 1 পাউন্ড হাইট কেক। আর এই কেকটা হচ্ছে যিনি অর্ডার করেন আমাকে একটা পিক দেখান, তো আমি সেই পিক অনুযায়ী হচ্ছে কাজটা করার চেষ্টা করি। উপরে হচ্ছে আমি স্টার নজেল, বড় সাইজের স্টার নজেল দিয়ে বর্ডারটা করে নিই, নিচেও সেম স্টার নজেল দিয়েই বর্ডারটা করে দিই। আর উপরে হচ্ছে মানে মেয়েটার হচ্ছে পরীক্ষা চলে, তো ও বার্থডে অনুষ্ঠান করতে পারছিল না, যার কারণে বলছিল যে আন্টি আমাকে এখানে লিখে দেবেন হ্যাপি বার্থডে টু মি। তো আমি ওর কথা মতো ওইভাবেই লিখে দিই। আর বরাবরই আমি বলি কেকের উপর আমার লেখাটা অত ভালো হয় না, তারপর চেষ্টা করি। আর এই যে ছোট ছোট লাভ, এই লাভগুলো কিন্তু বরাবরই আমার খুব ভালো লাগে কেকের উপরে ছোট ছোট লাভ দিতে। আর কাস্টমার যে মানে পিকটা দেখিয়েছিল ওই পিকে এমনই ছিল, তো আমিও সেই পিক অনুযায়ী ওকে সুন্দর মতো মানে জিনিসটা করে দেওয়ার চেষ্টা করেছিলাম। তো কেকের সাইডেও কিন্তু এভাবে ছোট ছোট লাভ দিয়ে ভরাট ছিল, তো আমিও এই যে ছোট ছোট লাভ দিয়ে একদম ভরাট করে দিব। একদম এই ছোট ছোট এই গোড়া গোড়া এই লাভগুলো কিন্তু আসলে দেখতে অনেক কিউট। এটা ভিডিওতে যতটা না লাগছে, সামনাসামনি কিন্তু আরও বেশি কিউট লাগছিল। তো এই তো মানে কেকটা আমার প্রায় ডেকোরেশন শেষ পর্যায়ে। তারপরে হচ্ছে এই কেকে হচ্ছে ছিল বউ। তো বউটা হচ্ছে রিবন দিয়ে হচ্ছে বউ বানাইতে হয়, আর ওটা যারা বানাইতে পারেন তাদের জন্য ভালো, আর যারা বানাইতে না পারেন ওটা কিনতেও পাওয়া যায় বউ। তো কিনতে গেলে দেখা যায় একটা কস্টিংয়ের ব্যাপার থাকে। তো এটা কিন্তু বানানো একদমই ইজি, কিন্তু দুঃখের বিষয় আমি নিজেও কিন্তু বউ বানাইতে পারতেছিলাম না, মানে পেস্টটা আমার কাছে ঘুরতেছিল না। পরে আমার মেয়ে বলে আম্মু দাও আমি বানিয়ে দিই। তো এই যে আমার এটা কিন্তু আমার মেয়ের হাত, ও কিন্তু ওই যে আমাকে হেল্প করতেছিল। পরে ও আমাকে এই যে বউ বানিয়ে দিল কত সহজেই, কিন্তু দুই সাইড দিয়ে এই যে কেমন করে টেনে জন্য বানিয়ে দিল। তো যাই হোক, এটা আমি বানাইতে পারিনি, আমার মেয়ে আমাকে সাহায্য করে দেয়। তো আমি যে একটু সাইজে বড় হচ্ছিল দেখে একটু কেটে নিলাম।
তো এখন হচ্ছে বউগুলা মানে কেকের উপরে বসিয়ে দিলেই কিন্তু আমার কেকটা কমপ্লিট হয়ে যাবে। তো যে কোনো কাজ আসলে হয় কি, সৌন্দর্যটা নিজের মধ্যে। আপনি আপনার কাজের উপরে সৌন্দর্য নির্ভর করে। আপনি কতটা ক্লিয়ারভাবে কাজ করতেছেন, এটা কিন্তু আপনার উপরেই নির্ভর করে। কারণ একটা কাস্টমার যখন একটা কেক অর্ডার দেন, শুধু সে কেকটাই অর্ডার দেন না। তার সাথে কিন্তু অনেক সৌন্দর্য, স্বপ্ন, ভালো লাগা, ভালোবাসাও জড়িয়ে থাকে। কারণ তারা চায় যে আমরা যেহেতু হোমমেড একটা কেক নেব, যেন সেই মনের মতোই হয়। তো আমি যখনই কাস্টমার অর্ডার করেন কেকের, তখন হচ্ছে আমি খুবই ভালোভাবে সেটা মানে কমপ্লিট করার চেষ্টা করি।